মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু, প্রভু আমাকে ক্ষমা করুন প্রভু। প্রভু আমি বজরংবলী নই প্রভু, বজরংবলী নই। তাই নাকি? আমার মুগুরের প্রহারে বজরংবলীও মিথ্যে বলতে শুরু করলেন। দাদা, এ আপনি কি বলছেন? যদি আপনি বজরংবলী না হন তাহলে আপনি কে? রাধা, এ তুমি কি বলছো? আমরা এখানে তোমার অভিশাপ দূর করতে এসেছি, আর তুমি নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছো। তোমার মা সঠিক বলেছে রাধা। তুমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভাবলে না যে এই সিদ্ধান্তের পর তোমার মা বাবার কি অবস্থা হবে? মা, বাবা, আমি তোমাদের চিন্তা বুঝতে পারছি, কিন্তু তোমরাই তো আমাকে শিখিয়েছো না, যখন আমরা অন্যজনের চিন্তা করি তখন ঈশ্বর আমাদের চিন্তা করেন। এখন তুমিও কানহাইয়ের মতো নিজের কথার জালে আমাদের জড়াতে চেষ্টা করো না। আমি শুধু শুধু বলছি না মা, কিন্তু আমার অভিশাপ দূর করার জন্য এই একটাই পথ দেখতে পাচ্ছি মা। কিন্তু রাধা, এই গ্রামের সংকটের সঙ্গে তোমার অভিশাপের কি সম্পর্ক? বাবা, ওই দানব নারীদের শত্রু ব্রহ্মাদেবের পঞ্চম মস্তক যা আমরা খুঁজছি, সেও নারীদের শত্রু ছিল। সেজন্য আমার মনে হচ্ছে যে ওই দৈত্যর সম্পর্ক ব্রহ্মাদেবের পঞ্চম মস্তকের সঙ্গে আছে। এ তুমি কি বলছো রাধা? রাধা, সে যাই হয়ে যাক না কেন, কিন্তু তুমি ওই দৈত্যর কাছে যাবে না। তোমার অভিশাপ দূর হোক বা না হোক, কিন্তু আমরা তোমার জীবনের কোনো ক্ষতি হতে দেব না। মা, আমি এটা কখন বললাম যে আমি ওই দৈত্যের কাছে একা যাব? তোমরা যাবে আমার সঙ্গে, গ্রামবাসীরাও যাবে আমার সঙ্গে। আর আমি জানি আমার বাবা মা থাকতে তাদের রাধার কিচ্ছু হবে না, তাই না বাবা? রাধা সত্য বলেছে কীর্তি। যদি ব্রহ্মদেবের পঞ্চম মস্তক খোঁজার এটাই একমাত্র পথ হয়ে থাকে, তাহলে আমাদের এই সংকটের অগ্নি পরীক্ষায় নামতেই হবে। আমি দূত। সে কি? তাহলে তুমি হনুমানজির রূপ ধরে এখানে কি করছো? আমায় কংস পাঠিয়েছে তোমাদের পথ আটকানোর জন্য। কংস? যাও আর গিয়ে বলে দাও ওই কংসকে যে এই ধ্বজা লাভ করতে আমাদের কেউ আটকাতে পারবে না। কানাই, যা আর গিয়ে ওই ধর্ম ধ্বজা নিয়ে নে। আর আমি একে আমাদের সঙ্গে ছলনা করার অর্থ বোঝাচ্ছি। দাদা, যদি এই বজরংবলী সত্যি না হয় তাহলে ধর্মের ধ্বজা কি করে সত্যি হবে? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো ওই সত্যিকারের ধর্মধ্বজা? ওই ধ্বজা তো স্বয়ং বজরংবলীর কাছেই আছে। বজরংবলী? তোমরা শুধুমাত্র ওদিকে এগিয়ে যাও, কিছু দূরেই ওনার নিবাস। তুমি প্রথম অসুর যে আমাদের এত সহজে পথ দেখিয়ে দিচ্ছে। আমি অসুর নই, একজন বানর। কংস আমাকে যুদ্ধে পরাজিত করে বলপূর্বক তোমাদের পথ আটকাতে বলেছিল। এবারের মতো তোমাকে ক্ষমা করছি, কিন্তু এরপর থেকে কখনো কোনো ধার্মিক ব্যক্তির পথ আটকাবে না। চলো দাদা। আমি তোমাদের মোটেও পথ দেখাইনি, বরং ধর্মধ্বজা পাওয়ার জন্য তোমাদের পথ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। কিভাবে সে তো হনুমানের সঙ্গে দেখা হলেই তোমরা জানতে পারবে। ত্রেতা থেকে দাপর পর্যন্ত আমাকে কখনো ধর্মধ্বজা নিয়ে এত সংকটে পড়তে হয়নি। অবশ্যই কোনো বড় শক্তি আছে যে এই ধর্মধ্বজা আমার থেকে নিতে চাইছে। আমাকে খুব সাবধানে থাকতে হবে। প্রভু,
যশোদানন্দন? হে নারায়ণ, হে পরম অবতার শ্রীকৃষ্ণ, যুগ যুগ ধরে আমি এই মুহূর্তের প্রতীক্ষা করছিলাম যে আপনি কবে আসবেন আর কবে আমি আপনাকে আপনার এই ধর্মধ্বজা সমর্পণ করব। না, উনি এত তাড়াতাড়ি ধর্মধ্বজা নিতে আসতে পারেন না। তাহলে আবার ওই মায়াবী বানর কোনো ছলনা করছে না তো, যেমন ভাবে কিছুক্ষণ আগেও ছলনা করছিল? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ। হে কপিরাজ, হে মহাবলী, নিজের চোখ খুলুন, জাগুন। পবনপুত্র হনুমান, জাগুন। দেবর্ষি আপনি? আর এই পৃথিবী লোকে কিভাবে দেবর্ষি? হ্যাঁ কপিরাজ, আমাকে স্বয়ং পরমাবতার শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন যাতে আমি আপনার ভার দূর করতে পারি। দেবর্ষি, প্রভু রামের ভক্তের জীবন সম্পূর্ণরূপে প্রভুর চরণেই সমর্পিত, এতে আবার ভারের কি আছে? হে মহাবলী, আপনার উপর একটি ভার অবশ্যই রয়েছে, এই ধর্মের ধ্বজা। আর এই কারণেই উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি নিশ্চিন্ত হয়ে প্রভু শ্রীরামের ভক্তি করতে পারেন। আপনি সত্য বলছেন? আমার প্রভু রাম আমাকে স্মরণ করেছেন? নারায়ণ নারায়ণ। হে মহাবলী, উনি আপনাকে নয়, এই ধর্মের ধ্বজার স্মরণ করেছেন। আর আমার প্রভুর আজ্ঞা অনুযায়ী আমি তা নিতে এসেছি। দাঁড়ান দেবর্ষি, ত্রেতা যুগে শ্রীরাম আমাকে নিজে বলেছিলেন যে দাপরে এই ধর্মধ্বজা নিতে শ্রীকৃষ্ণ অবতার রূপে উনি পুনরায় অবতীর্ণ হবেন। নারায়ণ নারায়ণ। হে মহাবলী, আমার মতো পরম ভক্ত থাকতে ওনার আসার কি প্রয়োজন? নারায়ণ নারায়ণ, এ উচিত নয় মহাবলী। কিন্তু প্রভু তো স্বয়ং ভক্তবৎসল, আর নিজের ভক্তের সঙ্গে দেখা করতে উনি ভিন্ন ভিন্ন কারণ নিজেই খুঁজছেন। নারায়ণ নারায়ণ। হে কপিরাজ, আপনার কি মনে হচ্ছে আমি অসত্য বলছি? আপনি অসত্য বলছেন না, কিন্তু আপনার এই সম্পূর্ণ অভিনয়টাই একদম অসত্য। কে আপনি? প্রভু শ্রীকৃষ্ণ আমাকে না জানিয়ে কেন আসবেন? এ অবশ্যই ওই মায়াবী বানরেরই কোনো ছলনা, ধর্মধ্বজা লাভ করবার জন্য করা দ্বিতীয় ছলনা। বজরংবলী, হে মারুতি নন্দন, হে রাম ভক্ত মহাবলী হনুমান, আমার প্রণাম স্বীকার করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।